তারা জানেও না, রাষ্ট্র তাকে সেই বার্তাও দেয় না, তুমি যে এই ইন্ডাস্ট্রিতে যাচ্ছ, রাষ্ট্রের দায়িত্ব তোমাকে তাকে বলা যে তুমি কিন্তু 20 বছর পরে তোমার এই বড় অসুখ হবে। তার সাথে আঘাত করে সড়কে পানি ছিটিয়ে পরিবেশ দূষণ কমানো যাবে না, বায়ু দূষণ কমানো যাবে না। আপনাকে এই যে লস অ্যান্ড ড্যামেজ, এই যে যারা ব্যবসায়ীরা ব্যবসার নাম দিয়ে, ব্যবসা তো ভালো জিনিস, ব্যবসাটা ভালো জিনিস, কোন ব্যবসা? সৎ ব্যবসা, যেটা প্ল্যানিং কে কমপ্লাই করে। আপনার প্ল্যানিং এর কথাটা এসেছে, ল্যান্ড ইউজের কথা নায়িকা বলেছেন যে আপনি প্ল্যানিং এ যেখানে ইন্ডাস্ট্রি করতে বলেছেন সেখানে ইন্ডাস্ট্রি না করে বসত এলাকায় ইন্ডাস্ট্রি করবেন, জুড়া আইন গিয়ে আপনি ইন্ডাস্ট্রি করবেন, একদম যে জায়গাগুলোতে আশুলিয়াতে ধান ক্ষেতের উপর ইন্ডাস্ট্রি করবেন, আপনি বলছেন আপনি ব্যবসা করছেন, আপনি কন্ট্রিবিউটর, আপনি ধরবেন না রাষ্ট্রযন্ত্রে, তাহলে এই কন্ট্রিবিউশন, এইটা হচ্ছে যে আসলে আমাদের ব্যাড কন্ট্রিবিউশন টু দ্য এনভায়রনমেন্ট। এবং যারা এমপ্লয়মেন্টে আছেন, এই যে যারা বিভিন্ন ধরনের শিল্প কারখানায় কাজ করেন, তাদের লাইফ স্প্যান অত্যন্ত শর্ট হয়ে যায়, তারা ক্যান্সারে আক্রান্ত, যে এই গবেষণাতে বলেছে, বিভিন্ন ধরনের অ্যাজমাতে আক্রান্ত, ফুসফুসে আক্রান্ত, তারা জানেও না, রাষ্ট্র তাকে সেই বার্তাও দেয় না, তুমি যে এই ইন্ডাস্ট্রিতে যাচ্ছ, রাষ্ট্রের দায়িত্ব তোমাকে তাকে বলা যে তুমি কিন্তু 20 বছর পরে তোমার এই বড় অসুখ হবে। হ্যাঁ, আমি তোমাকে এমপ্লয়মেন্ট দিতে না পারি, আমি রাষ্ট্র হিসেবে বলছি যে তোমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করার কি আছে, হেলথ রিস্ক আছে। রাষ্ট্র এই কথাটা মিনিমাম বলুক, এই লিফলেট গুলো নিয়ে যাক, আপনি যদি 20 বছর কাজ করেন আপনার টাকা হবে, আয় হবে এত, পরিবারে আয় দিতে পারবেন, আপনার হেলথ রিস্ক এইগুলো। তো রাষ্ট্র তো সেটাও বলছে না। তাহলে এই যে উন্নয়ন তত্ত্বকে প্রশ্ন করতে হবে, উন্নয়ন তত্ত্বকে প্রশ্ন করার মতো জায়গাতে রাষ্ট্রকে যেতে হবে। আমি আবার সেই কথায় ফেরত আসতে যাচ্ছি, রাষ্ট্র ভয়ঙ্কর ভাবে ব্যবসায়ীদের বান্ধবতা দেখাচ্ছে। ব্যবসাকে আমরা রাষ্ট্র চলতে গেলে ইকোনমি লাগবে, কিন্তু যারা অসৎ ব্যবসায়ী, যারা পলিউশন করেছে, তাদেরকে ধরতে আপনাকে কে বাধা দিচ্ছে? আমাদের এই রক্তের সাথে বেইমানি করতে কে ইন্সপায়ার করছে? এবং একই সাথে বলতে চাই, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে আমরা বলছি নগরায়ণের চাপে ভারাক্রান্ত। ঢাকা তার যে যতটুকু কেরিং ক্যাপাসিটি, সেই কেরিং ক্যাপাসিটির তুলনায় তার 3 থেকে 4 গুণ পপুলেশন অবকাঠামো ধারণ করে আছে। এই শহরের জন্য এখন এই যে শীতে আপনারা জানেন যে কনস্ট্রাকশনের যে আপনার হচ্ছে যে যা বলে পলিউশন অত্যন্ত বেশি। তাহলে এই ধরনের শহরে বিশ্বে অনেক দেশে তারা কি করে, ডেভেলপমেন্ট ফ্রিজ করে দেয়। কেননা আমার যেহেতু আমরা একদম অপটিমাম একটা সিচুয়েশন এসেছি, এখন ডেভেলপমেন্ট করলে সেটা শহরের জন্য আরো কি হবে, সেখানে আরো বায়ু দূষণ হবে, সেখানে আরো পপুলেশন আসবে। আপনি যত অবকাঠামো করেন, উড়াল সেতু পাতাল সেতু, লাভ হবে না, এই শহরকে বাঁচানো যাবে না। তাহলে ডেভেলপমেন্টকে ফ্রিজ করার জায়গা থেকে কি করছে আপনারা অনেকে জানেন, এই সরকারকে ম্যানেজ করেছে যারা আবাসন ব্যবসায়ী বা যারা আবাসন খাতের সাথে জড়িত। কিসের জন্য? ঢাকায় যেন আরো উঁচু উঁচু ইমারত বানানো যায়, যেটাকে ইমারত বিধিমালা সংশোধন করাচ্ছে, বিশদ অঞ্চল পরিকল্পনা সংশোধন করাচ্ছে, ঢাকায় উঁচু উঁচু ভবন নাকি বানাতে হবে।